আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে রুকসানা রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আমি আগে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে, দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। দুই থেকে তিনবার নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। এরপরে দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা কুচি। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ। সামান্য পরিমাণ মতন দিয়ে দিলাম জল। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। আগে থেকে চিংড়ি মাছটা আমি বেছে রেখেছি, রেখে হালকা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি আবারও ভালোভাবে কষে নিচ্ছি। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি কচুরলতি। আমি কচুরলতিগুলো আগে থেকে বেছে ধুয়ে রেখে দিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যেন তলায় না লেগে যায়। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। আমি আর একটু দিয়ে দিলাম জল, কারণ কচুরলতিটা গলবে ওই জন্য। এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব।
আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। দেখতে পাচ্ছেন আগের থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। বন্ধুরা, এরকম ভাবে নাড়তে নাড়তে পুরো জলটাকেই শুকিয়ে আনতে হবে, যেন কচুর লতির গায়ে কোনো জল না থাকে। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগের থেকে কতটা জল কমিয়ে এসেছে। আমি আবারও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচুর লতিতে কিন্তু জলের পরিমাণটা একদমই নেই বলা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কচুরলতিটা রান্না হয়ে গিয়েছে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।